সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের বিষয়ভিত্তিক আয়োজন আজ সকালের গানে অনুষ্ঠানে। সময় আসলে খুব দ্রুতই ধাবমান। সবেমাত্র আমরা ঈদের ছুটি কাটিয়ে যার যার কর্মব্যস্ত জীবনে প্রবেশ করতে শুরু করেছি। তবে সময় যতই দ্রুত বয়ে চলুক না কেন, আমি এতটুকু বলতে পারি যে সকালের এই প্রতিদিনের সময়টা যখন আমরা একসাথে কাটাই, তখন কিন্তু একটা অন্যরকম আনন্দ, অন্যরকম এক অনুভূতি মনের মধ্যে কাজ করে। যখন আমন্ত্রিত অতিথিদের সাথে আমরা কথা বলি, তাদের গান শুনে গল্প, গান আর আড্ডায় মেতে উঠি, তখন সত্যি মনে হয় যে এত সুন্দর সকাল কিন্তু আর হতেই পারে না। আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজ গানে গানে আমাদের সকালটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীতজ্ঞ এবং নজরুল সঙ্গীতের প্রশিক্ষক, পরম শ্রদ্ধেয় নজরুল সঙ্গীত শিল্পী ইয়াকুব আলী খান এবং সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় উম্মে জোহরার সুযোগ্য পুত্র সন্তান ইউসুফ আহমেদ খান। ভাইয়া কেমন আছেন? এই তো ভালো আছি। শুভ সকাল। শুভ সকাল। খুব ভালো লাগছে আপনাকে স্টুডিওতে পেয়েছি আজকে। মনের মতো অনেক সুন্দর সুন্দর গান শুনবো, চেষ্টা করব। আজ হয়তো আমরা সবগুলোই নজরুল সঙ্গীত শুনবো, তাই তো? শুরুতে কোন গান দিয়ে শুরু করছি? আমরা সবসময় দেখি যে সকালবেলাটা আমরা সবাই চেষ্টা করি সকালবেলার রাগের গান দিয়ে শুরু করতে। আজকে আমার একটু মনে হচ্ছে একটু রাতের একটা গান দিয়ে শুরু করি। ভীষণ মিষ্টি একটি গান, শিবরঞ্জনীর রাগে, চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে, এই গানটি দিয়ে শুরু করছি। জি। চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে, চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে, ঘুম হয়ে পরশ দিও, ঘুম হয়ে পরশ দিও, হে প্রিয় নয়ন পাতে, এসো প্রিয় নিশীথ রাতে, চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে। তব তরে বাহির দুবার মম খুলিবে না এ জনমে প্রিয়তম, তব তরে বাহির দুবার মম খুলিবে না এ জনমে প্রিয়তম, মনের দুয়ার খুলি গোপনে এসো, মনের দুয়ার খুলি গোপনে এসো, বিজড়িত রহিব
স্মৃতির সাথে চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে। কুসুম সুরভি হয়ে এসো নিশি পবনে রাতেরও পাপিয়া হয়ে পিয়া পিয়া ডেকো বন ভবনে। আখি জল হয়ে আখিতে আসিও বেনুকার সুর হয়ে শ্রবণে ভাসিও। আখি জল হয়ে আখিতে আসিও বেনুকার সুর হয়ে শ্রবণে ভাসিও। বিরহ হয়ে এসো হে চির বিরহী, বিরহ হয়ে এসো হে চির বিরহী। আমারও অন্তর বেদনাতে চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে। ঘুম হয়ে পরশ দিও, ঘুম হয়ে পরশ দিও হে প্রিয় নয়ন পাতে। এসো প্রিয় নিশীথ রাতে চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে। এসো প্রিয় নিশীথ রাতে। এসো প্রিয় নিশীথ রাতে। বাহ, অন্যরকম একটা আবহ সৃষ্টি হয়ে গেল। সত্যি সত্যি গানগুলো গানটি এত যে রাগের উপর, অসাধারণ শিবরঞ্জনের সৃষ্টি। রাগের উপর এবং এত মিষ্টি একটি গান, আমার ভীষণ ভালো লাগার একটি গান। বাবা সবসময় আমাকে এই কথাই বলেন, বাবা মা দুজনই, যে নজরুল সঙ্গীত আমরা যারা গাইবার চেষ্টা করি তাদের সবসময় উচিত যে কয়টি প্রচলিত গান আছে সেগুলোর পাশাপাশি যদি একটু আমরা নিজেদের থেকে একটি গান করে, পুরো অনুষ্ঠানে হয়তো একটি গান বা আধটি গান যদি আমরা একটু যেগুলো আমরা কম শুনছি সেগুলো যদি আমরা আবার একটু গাইবার চেষ্টা করি তাহলে হয়তো সবার কাছে যেন বাঁচিয়ে রাখার চেষ্টা করি সবাই মিলে। সত্যি সেটাই আমাদের সব সময়ের চেষ্টা। আমরা এই ভালো লাগার আবেশটুকু সাথে নিয়ে এই দেশটাকে সাথে নিয়ে পরবর্তী গানে চলে যাব। এবারে যে গানটি করছি সেই গানটি জনপুরীর আগে, একেলা গড়ি জলকে চলে গঙ্গাতীর। একলা গোরি জলকে চলে গঙ্গা তীর। একলা গোরি জলকে চলে গঙ্গা তীর। একলা গোরি
জলকে চলে গঙ্গাতি অঙ্গে ঢুলিয়া পরে অঙ্গে ঢুলিয়া পরে লালসে অলস সমী লালসে অলস সমী একলা করে জলকে চলে গঙ্গাতি কাকনে কলসে বাজে কত কথা পথ মাঝে কাকনে কলসে বাজে কত কথা পথ মাঝে আচল চুমিছে শিশির আচল চুমিছে শিশির আচল চুমিছে শিশির আচল চুমিছে শিশির একলা করে জলকে চলে গঙ্গাতি তটিনীতে চলে কি গো সোনার বরণ মায়া মৃগ তটিনীতে চলে কি গো সোনার বরণ মায়া মৃগ নয়নে আবেশ মোদি নয়নে আবেশ মোদি নয়নে আবেশ মোদি নয়নে আবেশ মোদি একলা গরি জলকে চলে গঙ্গাতি অঙ্গে ঝুলিয়া পরে অঙ্গে ঢুলিয়া পরে লালসে অলস সমীর লালসে অলস সমীর একলা গরি জলকে চলে গঙ্গাতি একলা গরি জলকে চলে গঙ্গাতি একলা গরি জলকে চলে গঙ্গাতি আসলে এত সুন্দর গান, এত সুন্দর গায়কী, অসাধারণ পরিবেশনা, আমার কিছুই বলবার নেই। এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে আমাদের সদ্যপ্রয়াত নজরুল সঙ্গীতের ধারক বাহক, যাকে আমরা পরম শ্রদ্ধেয় গুরু হিসাবে মেনে আসছি, সুধীন দাস। সুধীন দাস স্যার কিছুদিন আগে চলে গেলেন, তুমি খুব ভালো করেছো মনে করিয়ে দিয়ে। আমারও মনে হচ্ছিল, অনুষ্ঠানের শুরুতে বলছিলাম আমরা, সুধীন স্যার চলে গেলেন, তারপরেই করুণাময় গোস্বামী চলে গেলেন, তারও নজরুলের প্রতি প্রচুর গবেষণা কাজ রয়ে গেছে। ডক্টর রাজীব হুমায়ুন চলে গেলেন, ঢাকা ইউনিভার্সিটির ভাষাতত্ত্বের তিনি সূত্রপাত করেছিলেন এই বিভাগটি বাংলা ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের, তিনি চলে গেলেন একেবারে খুব অল্প সময়। এবং এরই মধ্যে আমাদের সবার ভালোবাসার শ্রদ্ধেয় খালিদ হোসেন স্যার একেবারে হাসপাতালে ভর্তি ছিলেন। খুশির বিষয় এইটুকুই যে গতকালকে তিনি বাসায় গেছেন।
সেটা আমাদের জন্য, এটা আমার সেটা আমার মনে আমাদের হয় জন্য মানুষের অনেক যে বড় ভালোবাসা, একটা প্রাপ্তি। মানুষের যে ভালোবাসাটা, প্রায় 90-এর কাছে তার বয়স, এখনও তিনি আমাদের, আমরা দেখি যে সকালবেলা গানে গানে আমরা পাই তাকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সরাসরি অনুষ্ঠানে গান গাইতে দেখি, সেটা আমাদের জন্য ভীষণ শিক্ষার। এবং তিনি সেই সুস্থ পরিমাণ থাকুন, চর্চা না থাকলে আমাদের আমাদের, মাঝে আরো অনেক দিন বেঁচে থাকুন, এবং আমাদেরকে আমাদেরকে এভাবে এভাবে গান পথ প্রদর্শন করুন, এটাই আমাদের কাম্য। আমরা পরবর্তী গানে আরেকটি চলে গান? যাই। এবার একটি জনপ্রিয় গান, রাগ প্রধান গান কিন্তু ভীষণ জনপ্রিয়। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে স্বল্প প্রচলিত বা বিলুপ্ত প্রায় রাগ যেগুলো আছে, সেগুলো থেকেও অনেক জনপ্রিয় গান সৃষ্টি করেছেন। যেমন নাগ সরাবলি, এটি একটি দক্ষিণ ভারতীয় বা কর্ণাটকী রাগ। সেই রাগ থেকে আমি তবদারে প্রেম ভিখারি, এসো চিরজনমেরও সাথী, আবার ভালোবাসার সাথ জাগে, এরকম গান তিনি রচনা করেছেন যেগুলো মানুষের কাছে জনপ্রিয়। মানে সেই রাগটিকে তিনি আর বিলুপ্ত হতে দেননি কিন্তু। তো সেই রাগের এই জনপ্রিয় গানটি আজকে একটু চেষ্টা করি। হ্যাঁ, আমারও খুব ভালো লাগার গান, ভীষণ খুব পছন্দের গান। গান। আবার ভালোবাসার স্বাদ জাগে, আবার ভালোবাসার স্বাদ জাগে, জাগে ভালোবাসার স্বাদ জাগে। সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নতুন লাগে, সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নতুন লাগে। আবার ভালোবাসার স্বাদ জাগে, জাগে ভালোবাসার স্বাদ জাগে। যে ফুল দলিয়াছি নিঠুর পায়ে, নিঠুর পায়ে, যে ফুল দলিয়াছি নিঠুর পায়ে, সাধু যায় ধরি তারে বকে জড়ায়, উদাসীন হিয়ায় রেঙে ওঠে অবেলায়, উদাসীন হিয়ায় রেঙে ওঠে অবেলায়, সোনার গোধূলির আগে। আবার ভালোবাসার স্বাদ জাগে। আবার ফাগুন সমী কেন বহে আমার ভুবন ভরি, কেঁদে ওঠে বাঁশরি অসীম বিরহে।
আবার ফাগুন সমীর কেন বহে ফাগুন সমীর কেন বহে তপবনের বুকে ঝর্ণা সম তপবনের বুকে ঝর্ণা সম কেলে সহসা হে প্রিয়তম মাথুরের গোকুল সহসা রাঙাইলে মাথুরের গোকুল সহসা রাঙাইলে রাশের কুমকুম ভাগে আবার ভালোবাসার স্বাদ জাগে সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নতুন লাগে সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নতুন লাগে আবার ভালোবাসার স্বাদ জাগে জাগে ভালোবাসার স্বাদ জাগে জাগে ভালোবাসার স্বাদ জাগে। কি বলবো, নজরুল তো অনেক উপাধিতে বিখ্যাত, আমাদের জাতীয় কবি। তিনি প্রাণের একাধারে কবি, সাহিত্যিক, সুরকার, সাংবাদিক, গীতিকার, নাট্যকার, অভিনেতা। তিনি না আমার কাছে মনে হয় যে প্রেমিক কবি। এত সুন্দর প্রেমের গান লিখে গেছেন, এত সুন্দর গায়কী, এত সুন্দর সুর, এবং সেই সাথে আমাদের যন্ত্রাংশ সঙ্গীরা এত সুন্দর আসলে আমাদের বলার অপেক্ষা রাখে না। আমরা তাদের কাছে প্রত্যেকবার প্রতিদিন সকালটার জন্য ঋণী, এত সুন্দর করে তারা সঙ্গত করছে। এবং সত্যি কথা বলতে একটি তথ্য আমার নতুন করে বলবার কি আছে, শুরুতেই বলছিলাম দৌলত কাকা তো আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু। মিলন কাকার হাতে প্রথম গানটি আজকে যেটি করেছি সেই গানটি কিন্তু রেকর্ড করা হয়েছে এবং প্রথমবার। এবং এটা ছাড়া আমাদের সোশ্যাল মিডিয়া বা যে কোনো চ্যানেল বলি, ইউটিউবে বলি, ওই গানটি আর কোনো চ্যানেল ছিল না। সরাসরি অনুষ্ঠানে বলতে গেলে এটি খুব একবার বা দুবারই গাওয়া হয়েছে, খুব স্বল্পশ্রুত গান। প্রথমবার তার হাতে রেকর্ড হয়েছিল, সেটা আমার গাওয়ার সুযোগ হয়েছিল। এটা আমি আমার নিজের প্রতি ভাগ্য মনে করি। বিদ্যুৎ দা আছেন, সজীব ভাই আছেন, আমার মনে হয় এটা আমাদের একটি পূর্ণ, এবং সাউন্ডে যিনি আছেন, ক্যামেরাতে যারা আছেন, লাইটে যারা আছেন, সবার একটি মিলিত প্রচেষ্টায় আমরা হয়তো প্রতিদিন এত সুন্দর সুন্দর সকাল, সুন্দর সুন্দর গান উপহার দিতে পারি সকলকে। সত্যি সত্যি এই প্রচেষ্টা নিয়ে পরবর্তী গানে চলে যাব। আচ্ছা, আরেকটি গান শোনাই। যেহেতু সামনে নজরুল মৃত্যুবার্ষিকী এবং আমাদের কিছুদিন আগেই আমাদের যারা ভালোবাসার মানুষ, কিছুক্ষণ আগে নাম বললাম, তারা চলে যাচ্ছেন এবং অসুস্থ আছেন। এটা আমাদের জন্য ভীষণ সংকটের এবং চিন্তার। একটি বিদায়ের গান গাই। কেন আনো ফুলডোর আজি এই বিদায় বেলা। হয়ে যাক। কেন আনো ফুলডোর আজি বিদায় বেলা। কেন
বিদায় বেলা কেন আনো উলটো আজি বিদায় বেলা মোছো মোছো আখিলো মোছো মোছো আখিলো যদি ভাঙিল মেলা কেন আনো উলটো আজি বিদায় বেলা কেন মেঘের স্বপন আনো মরুর চোখে 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 ভুলে দিও না কুসুম ভুলে দিও না কুসুম যারে দিয়েছ হেলা কেন আনো উলটো আজি বিদায় বেলা যবে শুকালো কানো এলে বিধুর পাখি লয়ে কাটা ভরা প্রাণ লয়ে কাটা ভরা প্রাণ কি নিঠুর খেলা যদি আকাশ কুসুম যদি আকাশ কুসুম যদি আকাশ কুসুম পেলি চকিতে কবি চলো চলো মুসাফির চলো চলো মুসাফির ডাকে পারে ভেলা কেন আনো উলটো আজি বিদায় বেলা মোছো মোছো আখিলো যদি ভাঙিল মেলা কেন আনো উলটো আজি বিদায় বেলা বাহ, চমৎকার পরিবেশনা।
ধন্যবাদ। আমার আসলে বলবার কিছুই নেই, বলবার অপেক্ষাই রাখে না যে নজরুলের এত সুন্দর সৃষ্টি, এত সুন্দর জি। রচনা, এত সুন্দর সুর, সবকিছুর মেলবন্ধনে জি। আসলে এত সুন্দর সকাল উপহার সত্যি, দেওয়া সত্যি। সম্ভব। আসলে সত্যি কথা বলতে কি, স্বল্প সময় হোক বা যত বড়ই সময় হোক না কেন, আমাদের আসলে একটি দুটি অনুষ্ঠানে কিন্তু ক্ষমতা নেই যে নজরুলকে পরিপূর্ণভাবে সামনে প্রকাশ করবার সেই ক্ষমতা আমাদের নেই। আমরা চেষ্টা করি বিভিন্ন ভালো লাগার ভালোবাসার গানগুলোকে উঠিয়ে আনতে, বা মানুষের কাছে আবারও যেই গানগুলো একটু শোনা বা একটু কম শোনা সেগুলো বারবার তাদের কাছে উপস্থাপন করতে। মানুষের ভালো লাগার গান না হলে, যেখানে 30 থেকে 40টি গানে সীমাবদ্ধ হয়ে গেছিল, এখন কিন্তু এতগুলো গান আবার আবিষ্কৃত হতো না, যেগুলো তো আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে লিখে দিয়ে গিয়েছিলেন, লেখা একটি লিপিবদ্ধ আকারে ছিল, স্বরলিপি আকারে ছিল, সেরকমভাবে গোছানো কিন্তু আমাদের জাতীয় কবির গানগুলো ছিল না। কিন্তু তারপরেও এতগুলো গান আবিষ্কৃত হওয়া, এটা মানুষের ভেতরের গান বলেই হয়তো আবিষ্কৃত হয়েছে। ভেতরের গান, ভালো লাগার গান, সব একদম। সময় ভালোবাসার সত্যি। জায়গা আমাদের কবি নজরুল। সত্যি। সেই প্রচেষ্টা আমাদের সকলের অব্যাহত থাকুক, আমরা যেন কবি নজরুলকে হৃদয়ে লালন করি, জি। তার লুকানো গানগুলোকে আবার উঠে আনতে পারি, চেষ্টা করতে, আজীবন তার গানগুলো যেন বেঁচে থাকে আমাদের সকলের আমরা মাঝে, যেন নজরুলকে ভেতরে ধারণ আমরা যেন করতে পারি। নজরুলকে ভেতরে ধারণ করতে পারি, সেই প্রত্যাশা আমাদের সকলের। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষে চলে এসেছি, আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। ভাইয়া শেষ কিছু বলা থাকলে দর্শকদেরকে। আমি আসলে আমি এত ছোট একটা মানুষ, আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এটুকুই বলবো শুধু যে আমাকে দোয়া করবেন, আমার বাবা মার জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থভাবে আমাদের দেশের যারা সঙ্গীত শিখছেন তাদেরকে তালিম দিয়ে যেতে পারেন, আমাকে তালিম দিয়ে যেতে পারেন, আমি যেন সেই তালিমটা ভেতরে ধারণ করে এগিয়ে যেতে পারি, এবং সবার কাছ থেকে আমি আমার আশীর্বাদ চেয়ে নিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। ইউসুফ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক এত ধন্যবাদ প্রিয়াঙ্কা। সুন্দর একটি সকাল আমাদেরকে উপহার দিলেন নজরুলের গানে গানে, এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ রইল, একই সময় আমরা উপস্থিত হয়ে যাব এনটিভির পর্দায়। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং ভালো গান শুনুন। ধন্যবাদ।